আমার সকাল কিন্তু 4টের সময় হয়ে যায়। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। গড়চিলি জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি রিম্পা, আমার ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে কি হয়েছে, আজকে সকালে উঠে রান্না করতে করতে দেখি কি গ্যাস খতম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাইরে এসে দেখেন চুলা ধরাইয়ে বাইরে রান্না বসায় দিছি তাড়াতাড়ি, না তো সময় হয়ে যাচ্ছিল। টুকুর বাবারও কেননা 5:30টার সময় টুকুর বাবা বেরোয় যায় বাড়িতে, এর জন্য দেখেন চুলো ধরাইয়ে ফটাফট চুলায় রান্না করতেছি। তো আজকে আমি রান্না করতেছি মূলো দিয়ে, আলু দিয়ে, ওলকপি দিয়ে, মানে নানান রকম সবজি দিয়ে। কেন কি সব সবজি প্রায় একটা দুটো মূলো ছিল, একটা ওলকপি ছিল, একটা বেগুন ছিল, এর জন্য সব মিক্স করে একটা সবজি রান্না করছি। আর রান্না করতে করতে দেখেন ডুগুর বাবার গোছায় দিচ্ছি, ডুগুর বাবা চলে গেছে কাজে। তারপরে সকাল হয়ে গেল, সকালের কাজ কামও শুরু হয়ে গেল আমার। তা সকালে দেখেন ছড়া দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম পয়লা। আর এই যে উঠানে দেখতেছেন গোল গোল দেওয়া, এই যে তুলসী ফেরের সামনে এই যে হচ্ছে বাস্তরে পিঠে দিছি। পৌষ সংক্রান্তিতে আমাদের ভিতরে কিন্তু বাস্তরে পিঠে দেয় এইভাবে। তারপর দেখেন থালা বাসনগুলো ধোয়া চালু হয়ে গেছি আমি, কেন কি এদিকে সোনারও স্কুলের সময় হয়ে যাচ্ছিলো, এর জন্য তাড়াতাড়ি করে থালা বাসন কটাও ধুয়ে নিচ্ছি। আর তার ভিতরে শ্বশুরমশাই আইসে চা খাবে, সেজন্য আমি বাসি কাপড় পাল্টাইয়ে শ্বশুরমশাইটাকে চা বানাই দিছি। তারপরে দেখেন বাইরে আসলাম থালা বাসন ধোয়ার জন্য, তা থালা বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নেই। আর সোনার ডাব্বায় আজকে দেখেন দিছি এই যে চালের গুঁড়ি দিয়ে আমি গোলা রুটি বানাইছি। আর এই যে সসের ডাব্বা, সোনা এই সস দিয়ে রুটি খাইতে খুব ভালোবাসে, আলু ভাজা দিলে অত একটা পছন্দ করে না, ও ফেরোয় নিয়ে আসে ডাব্বা আবার, তার জন্য এই সস দেওয়া লাগে। সস দিলে ডাব্বা পুরো ফিনিশ করে নিয়ে আসে। তারপর সোনারে গোসাই টোসাই দিয়ে দেখেন ওরে বাসে উঠাই দিয়ে আমি ঘরে এসে স্নান করে নিছি। কেন কি রান্না বাড়া করার পরে আমি চুলার উপর গরম জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তা ভাবলাম সকাল সকাল স্নানটা করে ফেলাই। আর এইগুলো দেখেন কালকের জামা কাপড়, এই 2 দিন ধরে আমাদের এখানে একটু ম্যাঘ হচ্ছে, বেশি রোদ্দুর উঠতেছে না, এর জন্য কালকের জামা কাপড় শুকায় নেই। এর জন্য সেই জামা কাপড়গুলো সকালে উঠে আগে বাইরে নেড়ে দিছি, তখন শুকাই গেছে। সেই জামা কাপড়গুলো আমি ঘরে রেখে এখন এই ভিজে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি। আর এই সোয়েটারটাও কিন্তু শুকাই গেছে সোনার, কিন্তু অল্প একটু টুপির ধারে একটুকুনি ভিজা ভিজা রয়েছে, এর জন্য আবার পাল্টাইয়ে নেড়ে দিলাম, শুকাই যাবে সেজন্য, না তো বিকেলবেলাও পরতে পারবে না। তারপর দেখেন আমি 1 বালতি জল নিয়ে ঘরে গেলাম সোনার জন্য গরম জল দেওয়ার জন্য। কেন কি এখনই দিয়ে রাখি, হচ্ছে চুলোয় হচ্ছে আগুন তো নিভে গেছে, এখন আবার ধরাবো, সেজন্য ভাবলাম যে ওয়াটার হিটারেই দিয়ে রাখি গরম জল। কেন কি সময় মতো দেখা গেল লাইন থাকবে না, আর সোনা তো 3টের সময় আসে, সেই সময়টায় অত তাড়াতাড়ি চুলা ধরাই গরম জলও দেওয়া যাবে না, এর জন্য আগে থাকতেই দিয়ে রাখি। সোনা আসলে পরে সোনার স্নান করাই দেবো। গরম জলটা দিয়ে আমি অল্প একটু রেস্ট করে নেব। কেন কি বন্ধুরা 4টের সময় উঠি, তো অল্প একটু রেস্ট না করলে কীরকম যেন একটু ভাল লাগে না, কাজ কামেও মন লাগে না, এর জন্য অল্প একটু রেস্ট করে নিলে শরীরে এনার্জিটা আবার বাপস চলে আসে। তো বন্ধুরা দেখেন সোনার পাপ্পা সোনার জন্য নিয়ে আইছে মঞ্চুরান। আসলে আজ কি মঞ্চুরান না পয়লা কি কইছিলি, পয়লা কি কইছিলি কা মঞ্চুরা বলছে না এই দেখো মঞ্চুরা খা মঞ্চুরান বিনা ঝালের মঞ্চুরান। আমরা খাচ্ছি, দেখো আমরা খাচ্ছি, কতগুলো সব খাবি? দে। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে দাও, কিছু বলেছি ও খারাপ তো ওষুধের এই পেটি, লবণে পোড়া হ্যাঁ ওষুধের পেটি ডাকনি এর মুখে গেল না। আর খাবা আর খাবো তো, তোর মা খাবো না? না দে তো থামার দে না আর খাবা না।
খাবে দে, এই যে ঠান্ডা আমরা ভাত খাবো না যাই এখন নিমন্ত্রণ বাড়ি যাইয়ে। না এটা ঠান্ডা না দোস্ত না ঠান্ডা ভাল লাগবে এবার সাইকেল বাঁধবো ভাই রস খাওয়া ভালো লাগে না আমি খাবো না, লবণ দিয়েছে বেশি। ওই তো রাখু আছে না হ্যাঁ কন্তে দেখি আবার রসা থাকে না। ভালো সিমাই এই খাম তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কেন কি একবারই নিমন্ত্রণ ছিল, কেন আজকে মাঘ মাসের পহেলা, তাই বনদেবী পুজো হয় আমাদের এখানে একবারই, তাই তাদের বাড়ি আজকে খাওয়া দাওয়ারও আয়োজন ছিল, আমাদের নিমন্ত্রণ ছিল, তাই তাদের বাড়িতে খাইয়ে আসলাম। এসে দেখেন এই যে ডুগুর পাপ্পা আর ডুগু শুয়ে পড়ছে, কেন কি অন্ধকার থাকতে কাজে চলে যায়, সারাদিন অনেক কষ্ট হয়, এই জন্য তাড়াতাড়ি ঘুম আসে, শুয়ে পড়ছে খাইয়ে দিয়ে। এখন আমরাও শুয়ে পড়বো, আমিও। তো আজকের ভিডিওটা বেশি লম্বা না রেখে এখানে আমি শেষ করলাম। আশা করি আপনাদের সবাই কাছে ভালো লাগবে, আর দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।